হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, অনেক সময় অ্যাক্সিডেন্টলি আমাদের হাতের আইফোনটি চুরি হয়ে যায় বা হারিয়ে যায়। তখন আমরা কি করব কিছুই ভেবে পাই না। তবে চোর কি করবে, চলুন সে বিষয়টাই আগে আমরা চিন্তা করি। একটা ফোন যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, চোর কি করবে? চোর সবার আগে হয়তো সিম কার্ডটি খুলে ফেলবে এবং এই ক্ষেত্রে তার হাতে যদি ইজ্যাক্ট পিন না থাকে তাহলে সে অবশ্যই সবার আগে আইফোনটি অ্যারোপ্লেন মোডে নিতে চাইবে। আর অ্যারোপ্লেন মোডে নিতে চাইলে অবশ্যই কন্ট্রোল সেন্টারে যেতে হবে। আপনি যদি কন্ট্রোল সেন্টার অফ না করে রাখেন তাহলে সে কন্ট্রোল সেন্টারে গিয়ে অ্যাট ফার্স্ট অ্যারোপ্লেন মোড ক্লিক করবে যাতে করে আপনার সিমটি অফ হয়ে যায়। বাট এই ক্ষেত্রে দেখেন, আমি যখন আমার এই ডিভাইসে অ্যারোপ্লেন মোডে ক্লিক করলাম, আমার অ্যারোপ্লেন মোড কিন্তু অ্যাক্টিভ হলো না, সাথে সাথে মোবাইল ডাটা, ওয়াইফাই, ব্লুটুথ এগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এবং আরও মজার বিষয় হচ্ছে, সাথে সাথে আমার অন্য একটি ডিভাইসে একটি মেসেজ চলে আসবে, যেই মেসেজে আপনার আমার যে আইফোনটি যেখানে রয়েছে বর্তমান অবস্থান, সেই অবস্থানের একটি লোকেশন ম্যাপ সহ চলে আসবে। এবং আমি যদি এখন এই মেসেজের এই ম্যাপের অপশনে ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে আমার এই আইফোনটি বর্তমানে কোথায় রয়েছে। কি খুবই চমৎকার না? চোর চাইলেই কিন্তু আপনার যে ফোনটি রয়েছে সেই ফোনটির যে অ্যারোপ্লেন মুড রয়েছে সেটা অফ করতে পারে না বা পারবে না। এজন্য কিছু সেটিংস রয়েছে, আমি আবারও আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করছি যে কিভাবে এটা কাজ করে। তো অ্যাট ফার্স্ট যদি চোর আপনার ফোনটি চুরি করে নেয়, হয়তো সে আপনার সিম কার্ডটি খুলে ফেলবে। তো এই ক্ষেত্রে আপনার যদি সিম কার্ড খুলেও ফেলে, আপনার ফোনে যদি ইসিম থাকে তাহলে সেটা হবে সবচেয়ে বেস্ট। এই ক্ষেত্রে দেখেন, আমি আমার ফোনের ওয়াইফাই, ব্লুটুথ বা মোবাইল ডেটা যাই রয়েছে কিনা সব কিছু অফ করে দিলাম। কারণ এরকম অনেক সময় হয় আমাদের এগুলো অফ থাকে যখন চুরি হয়ে যায়, বাট লোকেশন শেয়ার করার জন্য অবশ্যই মোবাইল ডেটা প্রয়োজন। এই কারণে আমি যখন এটা অফ করার পর চোর যখন এটা অ্যারোপ্লেন মোড অ্যাক্টিভ করবে, অ্যারোপ্লেন মোড তো অ্যাক্টিভ হবেই না, সাথে সাথে ফোনের মোবাইল ডেটা সহ ব্লুটুথ, ওয়াইফাই সব চালু হয়ে যাবে এবং সাথে সাথে সেই লোকেশনের একটি মেসেজ চলে আসবে আমার অন্য একটি ডিভাইসে, যে ডিভাইসটি আমি আগে থেকে সিলেক্ট করে রাখবো সেই নাম্বারে। চাইলে একাধিক মোবাইল নাম্বার সেট করে রাখতে পারবেন, সেই সব নাম্বারে আপনার সেই মেসেজটি চলে যাবে এবং সাথে সাথে আপনি লোকেশন ট্র্যাক করে আপনি চোরকে শনাক্ত করতে পারেন। তো এজন্য কিন্তু আপনাকে একটি শর্টকাট ব্যবহার করতে হবে এবং এই শর্টকাটটি আমার মনে হয় আমি এই ফার্স্ট ব্যবহার করছি, কারণ এটা আমার নিজের তৈরি করা। কোথাও কোনো ওয়েবসাইটে আপনি এটা পাবেন না, এটা আমি নিজে তৈরি করেছি। এজন্য অ্যাট ফার্স্ট শর্টকাট ওপেন করার পর অটোমেশন অপশনে চলে যাবেন। আমার যে শর্টকাটটি আমি তৈরি করছি সেটা আমি অ্যাট ফার্স্ট ডিলিট করে দিলাম। এরপর এখান থেকে এই ক্রিয়েট পার্সোনাল অটোমেশন এই অপশনে যাবেন। এরপর এখানে অনেক অপশন রয়েছে, অনেক অপশন থেকে নিচের দিকে গেলে আপনি অ্যারোপ্লেন মোড নামে একটি অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন, এরকমটা আসবে এবং এখান থেকে অ্যাট ফার্স্ট আপনাকে নিচের দিকে যে সার্চ অপশন রয়েছে সেখানে সার্চ করতে হবে আপনার হচ্ছে অ্যারোপ্লেন। এখান থেকে অ্যারোপ্লেন লিখে সার্চ করলেই সেট অ্যারোপ্লেন মোড চলে আসবে এবং এটা আপনি অফ করে দিবেন। দেখেন এখানে অন করা থাকবে, এটা অফ করে দিবেন। এরপর আপনি সার্চ করবেন লক স্ক্রিন। লক স্ক্রিন সার্চ করলে লক স্ক্রিন চলে আসবে, এটাও আপনি এখানে অ্যাড করে নেবেন। এরপর নিচের দিকে আবারও সার্চ অপশনে চলে যাবেন, এখানে সার্চ করবেন গো টু হোম স্ক্রিন এবং এটাও আপনি অ্যাড করে নেবেন। এরপর আপনি সার্চ করতে পারেন মোবাইল ডাটা, তো এখানে সেট আপ মোবাইল ডাটা অপশন পেয়ে যাবেন, এটা অন অপশন থাকবে, এটা অন রাখবেন। এরপর আপনি সার্চ করতে পারেন ওয়াইফাই লিখে, শুধু ওয়াইফাই লিখে সার্চ করলেই আপনি সেট ওয়াইফাই অপশনটি পেয়ে যাবেন, এটা অন থাকবে। এরপর সার্চ করেন ব্লুটুথ লিখে, ব্লুটুথ লিখে সার্চ করলে আপনি সেট ব্লুটুথ পেয়ে যাবেন, এটাও অন থাকবে। এরপর আপনি সার্চ করবেন ওয়েট লিখে, WAIT, এটা দরকার হবে কারণ আপনার যখন ডিভাইসটি সব কিছু অন হবে তার জন্য আপনি 12 সেকেন্ড 10 সেকেন্ড সময় নিতে পারেন, যাতে করে আপনার যে মেসেজটা আসবে তার জন্য আপনার নেটওয়ার্ক স্টেবল হওয়ার জন্য। তো এখান থেকে আপনি 10 থেকে 12 মিনিট সিলেক্ট করে দিবেন। এরপর আপনি এখান থেকে সার্চ করবেন গেট কারেক্ট লোকেশন, লোকেশন লিখে সার্চ করলেই আপনি এখান থেকে পেয়ে যাবেন গেট কারেন্ট লোকেশন, এটা সিলেক্ট করে দিবেন। এরপর সিলেক্ট করবেন গেট ম্যাপস, গেট ম্যাপস লিখে আপনি সার্চ করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন গেট ম্যাপস ইউআরএল। নিচের দিকে গেলেই দেখেন এখানে গেট ম্যাপস ইউআরএল যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট করার পর আর কোনো কিছুই করতে হবে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে, এখন আপনাকে যেটা করতে হবে, এখন সার্চ করতে হবে স্যান্ড লিখে। স্যান্ড লিখে সার্চ করলে স্যান্ড মেসেজ অপশনটি পাবেন,
এটা আপনি এই প্লাসে ক্লিক করে অ্যাড করে দিবেন। এরপর এখান থেকে যে মেসেজটা আপনার কোন নাম্বারে যাবে, কার নাম্বার যাবে সেটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনার যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেখান থেকে আপনি এক বা একাধিক যতগুলো খুশি কন্ট্যাক্ট এখানে অ্যাড করে রাখতে পারেন। কারণ যে সকল নাম্বার আপনি অ্যাড করে রাখবেন সবগুলো নাম্বারেই আপনার সেই ম্যাপের যে মেসেজটা সেটা চলে যাবে। সব কিছু ঠিকঠাকভাবে অ্যাড করার পর উপর থেকে ডান পাশে নেক্সট অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। এরপর আস্ক বিফোর রানিং এবং ডোন্ট আস্ক ক্লিক করে ডানে ক্লিক করে দিবেন। ব্যাস আমাদের কাজ শেষ এখানে। এখন যদি আমরা এই ডিভাইসটি এরোপ্লেন মোডে নিতে চাই তাহলে কিন্তু এটা নিতে পারবো না, সাথে সাথে ফোনটি লক হয়ে যাবে এবং সেই সাথে ফোনের মোবাইল ডেটা, ওয়াইফাই, ব্লুটুথ অন হয়ে যাবে। সেই সাথে আপনার যে নাম্বারগুলো সেট করা রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনার যে এই ডিভাইসটি কারেন্ট যে লোকেশনে রয়েছে সেই লোকেশনের একটি ম্যাপ চলে যাবে। তো দেখেন আমার এই ডিভাইসে কিন্তু অলরেডি আরও একটি মেসেজ চলে আসছে, এই নিয়ে 3টা আসলো, কারণ আমি 3বার ট্রাই করছি, 3বারই, এবং প্রত্যেকটা কিন্তু টাইম আপনি দেখেন এখানে সেট করা রয়েছে। তো এভাবে সাথে সাথেই কিন্তু আপনি সেই লোকেশনটি ট্র্যাক করতে পারবেন। এরপর আপনি চেষ্টা করে চোর ধরতে পারেন। যদি আপনি এই অটোমেশন ব্যবহার করতে না চান তাহলে ডান থেকে বামে সোয়াইপ করে এটা ডিলিট করে দিতে পারেন। আর যদি এটা অফ করে রাখতে চান তাহলে এখানে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। কারণ আপনি যদি ডিলিট করতে নাও চান এটা আপনি এনাবল বা ডিসেবল করে রাখতে পারেন, যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, কারণ এটা যদি আপনার সেট করা থাকে তাহলে ফোন চুরি হওয়ার যে রিস্ক সেই ক্ষেত্রে আপনি অন্তত 50-50 চান্স থাকে যে এই ফোনটি ফেরত পাওয়ার। কারণ আমি বলবো না যে 100% পাবেন, কারণ সবার কিন্তু ইসিম অ্যাক্টিভ থাকে না। আবার অনেক সময় দেখা যায় চোর ফোনটিকে অফ করে নিতে পারে, সেই ক্ষেত্রে তো সবই শেষ। বাট যদি অন থাকে এবং এই এরোপ্লেন মোড, কারণ চোর চুরি করার পরপরই হয়তো অফ করতে পারে না, অনেকে আইফোন কীভাবে অফ করতে হয় সেই বিষয়টা বোঝে না, বাট এরোপ্লেন মোড এই বিষয়টা বোঝে। কিন্তু এরোপ্লেন মোড যদি অফ করতে চায় তাহলে কিন্তু আপনার সেই যে আপনার যদি মোবাইল ডেটা অফ থাকে, ব্লুটুথ অফ থাকে, এগুলো অন হয়ে যাবে এবং আপনার মোবাইলে লোকেশনের মেসেজ চলে যাবে। তো এই ক্ষেত্রে এই শর্টকাটটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া এই ভিডিওটি আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুর সাথে শেয়ার করেন, যাতে করে সেও এই শর্টকাটটি মোবাইলে সেট করে রাখতে পারে। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।